সো এটা হচ্ছে জিসু লাইফ আলট্রা 2 ফ্যান, যেটা জিসু লাইফের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফ্যান। আমি এটার জন্য ওয়েট করতেছিলাম। আমরা গত বছর জিসু লাইফ আলট্রা 1-এর রিভিউ করছিলাম, সো এটা হচ্ছে তার সাকসেসর। এটা অ্যাকচুয়ালি একটা অসাধারণ ফ্যান। গত বছরটা আমার খুবই ফেভারিট প্রোডাক্ট ছিল এবং এই বছর তারা অনেক কিছু আপডেট করছে এটাতে, এবং এটা এই মুহূর্তে সেরা পোর্টেবল ফ্যান বলা যায় যেটা আপনি সাথে রাখতে পারেন, অ্যাটলিস্ট আমার হিসাবে। তবে এটা খুবই এক্সপেন্সিভও। চেক করা যাক যে কী কী আপডেট করছে জিসু লাইফ এটাতে। প্রথমে দেখা যাক এটার সাথে বক্সে কী কী আসে। সো অবভিয়াসলি এটা আমার আগে খোলা হয়েছে, সো এটার প্যাকেজিং এক্স্যাক্টলি সেম হবে না আপনি যখন খুলবেন। না, এটার বক্সে প্রথমে কিছু ফিচার দেওয়া আছে এটার। আর এটা পুরোপুরি ব্ল্যাক, এটার অ্যাকচুয়ালি আরেকটা কালার আছে। সো এটার খুব সম্ভবত বক্সটা হোয়াইট হতে পারে। এখানে কিছু ফিচার দেওয়া আছে এটার ইন্টারনাল, আর এখানে আরও ডিটেলস দেওয়া আছে এই ফ্যানে কী কী আছে, আর এখানে দেওয়া আছে যে এর সাথে বক্সে কী কী আসে। অলরাইট, সো এখানে কিছু ইউজও দেওয়া আছে যে এই ফ্যান কীভাবে ইউজ করা যাবে। নাও এটা খোলা যাক। এই বক্স অ্যাকচুয়ালি গতবারের বক্সের চেয়ে ছোটো, জিসু লাইফ 1-এর চেয়ে। এর কারণ এই ফ্যান অ্যাকচুয়ালি জিসু লাইফ আলট্রা 1-এর চেয়ে হালকা ছোট। সো এখানে লেখা আছে দ্য নাম্বার 1 পোর্টেবল ফ্যান ব্র্যান্ড, সেটা অবশ্য সত্যি কথা। নাও এটা হচ্ছে আমাদের ফ্যান। লেট মি ক্যারি ইট আউট। সো এটা অ্যাকচুয়ালি বেশ প্রিমিয়াম। আপনি যদি জিসু লাইফের কম দামি ফ্যানগুলো কিনেন সেগুলোই অলরেডি বেশ প্রিমিয়াম। আর এটা হচ্ছে তাদের একেবারে হাই এন্ড ফ্যান, সো ইটস রিয়েলি প্রিমিয়াম। এটা পুরোটা অ্যালুমিনিয়ামের তৈরি, অ্যালুমিনিয়াম আর হালকা প্লাস্টিক আছে। সো এটার নিচে একটা কেস দেওয়া আছে এটার জন্য, যেটা আমাদের প্রথম ফ্যানেও ছিল। এটা একটা পাউচ, ইটস এ গুড কোয়ালিটি পাউচ অ্যাকচুয়ালি। এবং এই ফ্যানের সাথে যে অ্যাক্সেসরি আছে সেগুলো আর ফ্যান সবগুলো আমরা একসাথে রাখতে পারবো এই পাউচের মধ্যে। না, এটা হচ্ছে কিছু কেবল আর অ্যাক্সেসরিজ আছে, সেগুলো আমরা পরে দেখতেছি। না, মেজর অ্যাক্সেসরিজ হচ্ছে এই কোন, যেটা দিয়ে হচ্ছে ফ্যানের ডিরেকশন কিছুটা চেঞ্জ করা যায়, যেটা গতবারও ছিল, বাট এবারেরগুলো একটু হায়ার কোয়ালিটি মনে হচ্ছে আমার কাছে। কোনো টাইপের ফ্লেক্স নাই, খুবই স্ট্রং। এগুলোতে হালকা মেটালও থাকতে পারে। এরপর একটা ছোট ব্রাশ দেওয়া আছে। না, এই ব্রাশ অ্যাকচুয়ালি আরেকটা যে কোন আছে সেটাতে বসে। এখানে ব্রাশের একটা জায়গা আছে এবং ম্যাগনেট দেওয়া আছে। লেট মি অ্যাড দিস। ওকে, আমাদের মনে ম্যাগনেট ঘুরাইতে হবে। ইয়া, সো এইভাবে এটা ইউজ করা লাগে। দ্যাটস কাইন্ড অফ কুল। এবং এটা অ্যাকচুয়ালি প্রচুর বাতাসেও নড়ে না, ইটস ভেরি স্ট্রং। অলরাইট, সো এগুলো ছাড়া এবার আমাদের এই কেসে দেখা যাক এই ছোটো প্যাকেটের মধ্যে কী আছে। সো একটা ল্যানিয়ার্ড আছে বেশ বড় সড়ো, একটা ছোট স্ক্রু ড্রাইভার দেওয়া আছে এটা খোলার জন্য, এবং এটা খুললে অ্যাকচুয়ালি আপনার ওয়ারেন্টি যাবে না, কারণ পুরোটা খোলা যায় না। পিছনের অংশটা শুধুমাত্র খোলা যায় এটা ক্লিন করার জন্য, সেটা আমরা পরে দেখব। এর মধ্যে একটা ম্যানুয়াল আছে যেটা বেশ বড় সড়ো ম্যানুয়াল। তারপর একটা ব্রাশ আছে যেটা অ্যাকচুয়ালি আমার এখন খোলা হয় নাই প্যাকেটের মধ্যে, এবং এটা অ্যাকচুয়ালি আমার খোলার দরকারও নাই। আমার আরও ব্রাশ আছে, এটা গতবারের ব্রাশের মতোই, সো সিমিলার। আর একটা টাইপ সি কেবল আছে, এবং এই টাইপ সি কেবল অ্যাকচুয়ালি টাইপ এও লাগানো যায়। সো এখানে একটা অংশ আলাদা করা যায়। আমি এখনও চেক করে দেখি নাই, লেটস চেক ইট। দেয়ার ইউ গো। সো এই কেবল অ্যাকচুয়ালি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা আমরা একটু পরে চেক করে দেখব। না, এটার ওভারঅল ডিজাইন গতবারের ফ্যানের মতোই। এটা এখনও অলমোস্ট বেশিরভাগ জায়গায় অ্যালুমিনিয়ামের তৈরি, আর খুবই সামান্য কিছু জায়গা আছে প্লাস্টিকের, যেমন এই অংশটা হচ্ছে প্লাস্টিকের, বাট 90% জায়গায় বলা যায় যে মেটালের। এবং এটা ধরলেও অলওয়েজ সবসময় ঠান্ডা থাকে, সো আপনি বুঝতে পারবেন যেটা অ্যাকচুয়ালি মেটালের তৈরি। এবং এটা ধরতে অ্যাকচুয়ালি বেশ ডেন্স লাগে, বেশ সলিড মনে হয় হাই কোয়ালিটির হিসাবে। তবে এটা অ্যাকচুয়ালি আগের চেয়ে একটু পাতলা, গতবারের আলট্রা 1-এর চেয়ে 14 গ্রাম পাতলা। এটা ধরতে গেলে অবশ্যই খুব একটা পার্থক্য বোঝা যায় না, আমার অ্যাকচুয়ালি গতবারের মতোই হেভি মনে হচ্ছে এটা। এখানে দেখে মনে হচ্ছে তেমন ডিফারেন্স নাই গতবারের মতোই, বাট প্রচুর ডিফারেন্স আছে এটাতে, সেগুলো আমরা চেক করবো। সো প্রথম কথা হচ্ছে এটা যে সামনে ডিসপ্লে আছে সেটা অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে ফ্ল্যাশ। গতবারের একটু ভিতর দিকে ছিল, এবং আলট্রা 2-তে এটা ফ্ল্যাশ আছে। সো এটা দেখতে অ্যাকচুয়ালি আগের চেয়ে প্রিমিয়াম লাগে, মনে হয় যে ডিসপ্লেটা বেশ বের হয়ে আছে, সহজেই এটা নাম্বারগুলো চেক করা যায়। এরপর এটাতে এখন একটা মেইন সুইচ আছে যেটা দিয়ে হচ্ছে পুরো ফ্যান অফ করে রাখা যায়। এটা জাস্ট আপনি যখন ক্যারি করবেন যাতে এক ক্লিক এটা অন না হয়ে যায়, সেজন্য এই মেইন সুইচ দেওয়া আছে, যেটা গতবার ছিল না আলট্রা 1-এ। সো এটা একটা মেজর ডিফারেন্স। এরপর এখানে যে নবটা আছে ফ্যান বাড়ানো কমানোর জন্য, সেটা অ্যাকচুয়ালি এক্সিলেন্ট।
গতবারেরটা অ্যাকচুয়ালি বেশ জ্যাঙ্কি ছিল, আপনাকে কয়েকবার ঘোরানো লাগতো টপ স্পিডে যাওয়ার জন্য, বাট এবার এটা খুবই স্মুথ, জাস্ট 3-4 বার ঘুরে একদম ফুল স্পিডে যাওয়া যায়। এই নব অ্যাকচুয়ালি যত স্মুথ ততটা সেন্সিটিভও, একদম আস্তে আস্তে ঘোরালে এটা এক এক স্টেপ করে বাড়ানো যায়। গতবারের মতো 100টার মতো স্টেপ আছে এবং প্রত্যেকটা স্টেপে যাওয়া যায়। এবং আমরা যদি জোরে চেঞ্জ করি ইনস্ট্যান্টলি একটা বড় সড়ো ডিফারেন্সে যাওয়া যায়। ইটস রিয়েলি গুড ইমপ্রুভমেন্ট। একটা মেজর ডিফারেন্স হচ্ছে এটার পিছনে এখন একটা লাইট দেওয়া আছে, এটা একটা টর্চ লাইটের মতো, এবং এটা কন্টিনিউয়াসলি চালায় রাখা যায়। এবং যেহেতু এটাতে একটা বড় সড়ো ব্যাটারি আছে, সো আপনি এই লাইট কয়েক ঘন্টা ধরে ইউজ করতে পারবেন। নাও লাইটিংয়ের বাটন হচ্ছে এটা সামনে দেওয়া আছে, এবং এটা যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে ব্রাইটনেস 1, এবং এটা 3টা ব্রাইটনেস আছে। তারপর কিছু ফ্ল্যাশিং মোড আছে, এরপর আপনি এটা অফ করে রাখতে পারবেন। সো এই মেন সুইচ অফ করলে এটা লাইট আর ফ্যান দুইটাই অফ হয়ে যায়। নাও এই লাইট অ্যাকচুয়ালি খুবই ব্রাইট, আমি আশা করি না যে এটা এত ব্রাইট হবে। সো এটার ব্রাইটনেস ক্যালকুলেট করা যায়। সেটা হচ্ছে ফার্স্ট মোডে, এবং এটাতে 1000 ফ্লাক্সের মতো ব্রাইটনেস আছে। এর পরের স্টেপে 2000-এর উপরে, এবং ফাইনাল স্টেজে এটা 3000-এর মতো। বাট দেরি হোক, এটা হচ্ছে হাই ব্রাইটনেসে 2500-এর মতো নিটস বা ফ্লাক্স থাকে এটার ব্রাইটনেস, সেটা অ্যাকচুয়ালি বেশ ব্রাইট। এটার ইনটেক অ্যাকচুয়ালি আগের চেয়ে বড় সড়ো। এখন এটা চারপাশেই ইনটেক আছে যেখান দিয়ে ফ্যানের বাতাস ঢুকে। আগে যে ধুলাবালিগুলো সব পিছনে জমতো সেগুলো এখন সাইডে জমে, কিছু অ্যাকচুয়ালি এর ভিতরে চলে যায়, কারণ ইনটেকের ফুটাগুলো একেবারে ছোট না। এই কারণে এটার পিছনে যে ব্যাগটা আছে সেটা অ্যাকচুয়ালি খোলা যায়। এখানে দুইটা স্ক্রু দেওয়া আছে, এবং এটার সাথে স্ক্রু ড্রাইভারও আসে যাতে আমরা এটা খুলতে পারি, খুলে অ্যাকচুয়ালি এটা ক্লিন করা যায়। সো চেক করে দেখা যাক আমরা কতটুকু ক্লিন করতে পারি। না, এটা হচ্ছে ব্যাক সাইড খোলার পরে এ পর্যন্তই খোলা যায়, যদিও তাদের ওয়েবসাইটে দেওয়া আছে আরও কিছু অংশ খোলা যায়, বাট আমি চেক করে দেখলাম যে এর বেশি খোলা যায় না। সো এটা হচ্ছে ভিতরের জালিটা, এখানেই বিভিন্ন ধুলাবালি আটকায়, এবং আমি অলরেডি একবার এটা ক্লিন করছি। বেশ বড় সড়ো জিনিস হচ্ছে এটাতে আটকায়, বিশেষ করে চুল এটাতে আটকায় যায়। সো সেক্ষেত্রে আপনার ফ্যান খুব একটা ড্যামেজ হবে না, বা এটা হচ্ছে ডিরেক্টলি ব্লেডে কোনো ক্ষতি করবে না। স্টিল একটা কুল ফিচার, এবং ভিতরে হচ্ছে এটার এলইডিটা দেখা যায়, উপরে একটা ডিফিউজ লেয়ার আছে যাতে আলোটা সমানভাবে ছড়ায়। সো ওভারঅল ডিজাইনে আমার কাছে অ্যাকচুয়ালি এটা আগের চেয়েও বেশি প্রিমিয়াম মনে হয়েছে। খুব সম্ভবত এটা সাইজে ছোটো হওয়ার জন্য, কিছুটা পাতলা হওয়ার জন্য, এবং এই ডিফারেন্ট ডিজাইন এলিমেন্টের জন্য। আর আমাদের এখন স্পিড চেক করা যাক। এটা অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত স্পিড চেক করে দেখি না, মেজার করে দেখি না যে এক্স্যাক্টলি কতটুকু ডিফারেন্স। সো প্রথমে এটা লোয়েস্ট স্পিডে চেক করা যাক। লোয়েস্ট স্পিডে আমরা 15 পর্যন্ত হাইয়েস্ট দেখছি, 15 কিলোমিটার পার আওয়ারে, এবং হাইয়েস্ট স্পিডে আমরা এখন 100-তে আছি। সো আমরা 50 পার হইতে দেখছি। 50 অ্যাকচুয়ালি বেশ বড় ইমপ্রুভমেন্ট বলা যায়। গত বছর আমরা দেখছিলাম হাইয়েস্ট স্পিডে 44 কিলোমিটার পার আওয়ার ছিল। সো সেক্ষেত্রে একটা বড় সড়ো ডিফারেন্স, যদিও আমি আশা করছিলাম যে এই বছর ডিফারেন্স অ্যাকচুয়ালি আরও কম হবে, কারণ জিসু লাইফের ওয়েবসাইট অনুযায়ী এই বছরের ফ্যান 45,000 রোটেশন পার মিনিটে ঘুরে, যেটা গত বছর ছিল 75,000। সো এটার ফ্যান অ্যাকচুয়ালি আলট্রা ওয়ানের চেয়ে আস্তে ঘুরে। সো সেই হিসাবে এটার স্পিড কমার কথা, বাট আমাদের মিটার বলতে সেটার স্পিড অ্যাকচুয়ালি আগের চেয়ে বেশি। ডিফারেন্স অ্যাকচুয়ালি আছে, সেটা হচ্ছে আমরা যদি ফিল্টার ইউজ করি, লাইক সবচেয়ে বেসিক ফিল্টার যেটা, এটা ইউজ করার জন্য আলট্রা ওয়ানের ক্ষেত্রে এই ফিল্টারে 75 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত দেখছিলাম, সেটা অ্যাকচুয়ালি খুবই হাই স্পিড। নাও এবার দেখা যায় যে আমরা কত পর্যন্ত পাই। সো আমরা যদি হাইয়েস্ট স্পিডে যাই, তো দেখা যাচ্ছে এই আলট্রা 2-তে এই ফিল্টার ইউজ করা না করা সেম কথা। আমরা কোনো স্পিড ডিফারেন্স পাইলাম না আমাদের মিটার অনুযায়ী, বাট গত বছর অ্যাকচুয়ালি বেশ বড় সড়ো ডিফারেন্স ছিল এই ফিল্টার ইউজ করা না করার মধ্যে। সো এটা কিছুটা সারপ্রাইজিং। সাউন্ডের দিক দিয়ে এটা অ্যাকচুয়ালি বড় সড়ো আপডেট। গত বছর একটা হাই পিচ সাউন্ড ছিল একদম লোয়েস্ট স্পিডেও, এই বছর নয়েজটা অনেক মিনিমাইজ করা হয়েছে, বিশেষ করে হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা সরানো হয়েছে। এখনও লো ফ্রিকোয়েন্সি নয়েজ আছে, একদম লোয়েস্ট স্পিডেও হালকা নয়েজ আছে, বাট যেহেতু নয়েজ অলমোস্ট সরানো হয়েছে, সো এটাকে আপনি এখন একটা নর্মাল ফ্যান হিসাবে ইউজ করতে পারেন। গত বছর এটা পাবলিকলি ইউজ করলে আমার মনে হয় আশেপাশের মানুষ খুব বিরক্ত হইতো, বাট এই বছর এটা অনেক সহনীয় পর্যায়ে আছে। বাট স্টিল আমরা যদি একদম হাইয়েস্ট সেটিংসে যাই,
এটা এখনও বেশ অ্যানোয়িং। আমি অ্যাকচুয়ালি এটা মেইনলি এখনও জিনিসপত্র ক্লিন করতে ইউজ করি, বাট এখন যেহেতু এটা ইমপ্রুভ করেছে সাউন্ডের ক্ষেত্রে এবং এটা আগের চেয়ে সাইজে কিছু ছোটো, আগের চেয়ে লাইটারও, সো আমার মনে হয় যেটা আমি এখন আগের চেয়ে বেশি বাইরে নিয়ে যেতে পারবো বা কোথাও গেলে আমার ব্যাগে রাখতে পারবো, সেক্ষেত্রে এটা একটা বেশ বড় ইমপ্রুভমেন্ট বলা যায়। এখন আমার জন্য এটা মেইন ইউজ হচ্ছে জাস্ট জিনিসপত্র ক্লিন করা, যেহেতু এটা সাইজে ছোটো এবং বেশ পাওয়ারফুল। এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি বিভিন্ন চিবা চাবায় বাতাস দিতে পারি এবং বিভিন্ন কর্নারে বা খুবই শার্প প্লেসে সহজে ক্লিন করতে পারি। সো এই বছরের অ্যাক্সেসরিজও অ্যাকচুয়ালি বেশ ভালো। লেট মি টার্ন ইট অফ। সো এই অ্যাক্সেসরিজগুলো এই বছর অ্যাকচুয়ালি ম্যাগনেটের মাধ্যমে আটকায় এবং ম্যাগনেট অ্যাকচুয়ালি বেশি স্ট্রং। সো এটা একটা বড়সড় ডিফারেন্স তৈরি করছে। গত বছর এই ফিল্টারগুলো লাগানো খোলাতে এবং বেশ একটা প্রেশার দেওয়া লাগতো, এই বছর বেশ সিম্পল হয়ে গেছে এটা কানেক্ট করা। এবং আরেকটা যে অ্যাক্সেসরি আছে সেটাও বেশ কাজের, সামনে একটা ফ্যান দেওয়া আছে, এটাও ম্যাগনেটিক্যালি লাগে, এগুলো ঘুরানো যায় ম্যাগনেটের জন্য, বাতাস দেওয়া অবস্থায় এটা দিয়ে সহজে কোনো কিছু ক্লিন করা যায়। দ্যাটস অ্যাকচুয়ালি প্রিটি কুল। এটা আমার ক্যামেরা বা অন্যান্য গিয়ার ক্লিন করতে বেশ কাজে লাগবে। সো এটার ব্যাটারি লাইফ অ্যাকচুয়ালি বেশ ইমপ্রুভ করা হয়েছে। আই মিন এটাতেও 9000 mAh আলট্রা ওয়ানের মতোই, বাট এটা অ্যাকচুয়ালি আগের চেয়ে দ্রুত চার্জ হয়। আলট্রা ওয়ানের ক্ষেত্রে সেটা 3 ঘন্টার মতো ছিল, বাট এই আলট্রা টুতে 2.5 ঘন্টার মতো লাগে এটা ফুল চার্জ হইতে। সো 9000 mAh ব্যাটারির ক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি বেশ ভালো নাম্বার বলা যায়। সো এই ফ্যান চার্জ হয় পিছনের এই টাইপ সি পোর্ট দিয়ে, যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আমি আমার সন্ধ্যা কোন প্রোটোকল সাপোর্ট করে, সো আমাদের মিটার দিয়ে চেক করে দেখা যায় যেটা হাইয়েস্ট কত ওয়াটে চার্জ হয় এবং আমরা কোন প্রোটোকল ইউজ করতেছি এটা চার্জিংয়ের সময়। অলরাইট, সো এই মুহূর্তে আমরা 17.9 ওয়াটে চার্জ দিচ্ছি এটাকে এবং আমরা PD 3.0-তে কানেক্ট আছি। সো এটা হচ্ছে PD চার্জিং সাপোর্ট করে। দ্যাটস রিয়েলি কুল। গত বছরের আলট্রা ওয়ানও PD চার্জিং সাপোর্ট করতো এবং এই টাইপ সি পোর্ট অ্যাকচুয়ালি জাস্ট ইনপুট না, আউটপুটও সাপোর্ট করে। সো এই 9000 mAh ব্যাটারিকে আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন। সো আমরা এখন সেটাও চেক করতে পারি যেটা যখন আউটপুট দেয় তখন কত ওয়াটে আউটপুট দেয় এবং তখন কোন ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে। সো আমরা এটার টাইপ সি কেবল আমাদের ফোনে কানেক্ট করতে পারি এবং আমাদের ফোন চার্জ হচ্ছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা চার্জ আউটপুট দিচ্ছে 17.8, আই মিন 18 ওয়াটে। সো এটা 18 ওয়াটে ইনপুট আউটপুট দুইটাই সাপোর্ট করে এবং দুই ক্ষেত্রেই এটা PD 3.0 সাপোর্ট করে। দ্যাট ইজ ইমপ্রেসিভ। সো এটা জাস্ট একটা পাওয়ার ব্যাঙ্ক কিনা, এটা একটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক। দ্যাট ইজ ইমপ্রেসিভ এবং এটা একটা নিউ ফিচার যেটা গত বছরের ফ্যানে ছিল না। সো ফাইনাল কথা হচ্ছে অনেক কিছুই তারা ইমপ্রুভ করছে এবং তারা দামটা অলমোস্ট সেমই রাখছে। গত বছরের ফ্যানও 8000-এর মতো ছিল এবং এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাম 8500 এবং সেটা অ্যাকচুয়ালি খুবই এক্সপেন্সিভ একটা হ্যান্ডহেল্ড ফ্যানের ক্ষেত্রে। স্টিল আমি এটা অ্যাকচুয়ালি খুবই পছন্দ করি এবং এটাতে অ্যাকচুয়ালি পছন্দ করার মতো বহুত কিছু আছে। বিশেষ করে বিল্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি অসাধারণ। আপনি যদি কখন এটা ধরে দেখেন সেক্ষেত্রে মনে হবে যে এটার দাম একেবারে খুব বেশিও না। অনেক কিছু এটাতে অ্যাড করা যেত, লাইক গত বছর এখানে একটা স্ট্যান্ড গ্রিপ ছিল যাতে এটা ট্রাইপডে লাগানো যায়, বক্সের সাথে ছিল, বাট এই বছর সেটা নাই। সেটা যদি থাকতো, প্লাস এটা যদি একটা অ্যাপ থাকতো যাতে আমি দূর থেকে কন্ট্রোল করতে পারি, যখন ইচ্ছে অন অফ করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই দামে এই ফিচার থাকা দরকার ছিল। স্টিল যেসব জিনিস আপডেট করা হয়েছে যেমন ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ, পাওয়ার ব্যাঙ্ক মোড, তারপর আপডেটেড নব যেটা একটা বেশ বড় আপডেট গত বছরের ফ্যানের তুলনায়, তারপর এই মাস্টার সুইচ সহজে এটা নিয়ে ট্রাভেল করার জন্য, সেই সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই ফ্যান অর্থিট। বিশেষ করে গত বছরের ফ্যানের তুলনায় এই বছরের ফ্যানে যেহেতু মাত্র 500 টাকার মতো ডিফারেন্স আছে। সো এটা একটা এক্সপেন্সিভ ফ্যান, বাট স্টিল এটা একটা অসাধারণ ফ্যান। আই লাভ দিস থিং।